হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। আজকে কোনো ট্রাভেল ব্লগ হবে না, কারণ আজকে আমি করতে চলেছি রান্না। তো কারণ আমাকে আজকে কেউ একজন কমেন্ট করে বলেছিল যে দাদা তুমি রান্না করতে পারো, তো আজকে সেটারই পরীক্ষা হবে, তাই আজকে আমি রান্না করব। আচ্ছা, আজকে আমি করব হচ্ছে কী করব, মাংসের ঝোল। বেশি এক্সপেরিমেন্ট করব না, তাই সোজা শুধুমাত্র হালকা করে মাংসের ঝোল রান্না করব, ঠিক আছে? তো যা যা প্রয়োজন, প্রথমে আমরা এই যে কড়া, তার আগে হচ্ছে এই যে ইন্ডাকশান ওভেন, কারণ সরকার যেহেতু বলেছে গ্যাস বাঁচাতে, সেই জন্য আমরা ইন্ডাকশান ওভেন নিয়ে নিয়েছি। আর এই আছে আমাদের কড়া, এখানে মাংসকে অলরেডি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে। এখানে পেঁয়াজ আছে, হলুদ, লঙ্কা, নুন, আলু সবই আছে। তো ফার্স্টে আমরা এই পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটবো। চলো। आज कमाएगा तो कल बैठकर खाएगा। গাইস, প্রথমবার রান্না করছি, জানি না কেমন খেতে হবে, আদৌ খেতে পারবে কি না সেটা জানি, তার জন্য আমরা দুজন জাজকেও রেখেছি, ঠিক আছে, পরীক্ষা করে দেখার জন্য কীরকম হয়েছে রান্নাটা। কারণ ছোটোবেলা থেকে মায়ের হাতে রান্না দেখেছি মাংসর ঝোল, তো সেটাই ভালো করে দেখেছি বলে সেটাই করছি। বেশি এক্সপেরিমেন্ট করবো না, কারণ এক্সপেরিমেন্ট করতে গেলে খাওয়াই আর হবে না। ওকে। ও মা, তেল কোথায়? সবথেকে গুরুত্বপূর্ণ তেলটাই তো আমি নিইনি। রান্না করবো কিসে, তেল না? তো আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমরা কাটবো টমেটো। ये क्या है? আমাদের পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে, এবারে গ্যাসটা জ্বালবো, ইন্ডাকশানটা জ্বালবো। তো আমাদের কুকার অন হয়ে গেছে, এবার এটাকে তার আগে এটাকে বসাতে হবে। অ্যান্ড দিয়ে দিয়েছি। এবারে তেলটা একটু গরম হবে, তেল গরম হচ্ছে, তো আমাদেরকে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা, তার কোনো কাজ নেই, আর একটা শুকনো লঙ্কা পিছনটা কেটে এবার বাদ দিয়ে দিতে হবে। মাঝখানে গ্যাস বন্ধ হয়ে গেছিলো, ইন্ডাকশান বন্ধ হয়ে গেছিলো। ইন্ডাকশানও চাইছে না আমি রান্না করি, বুঝতে পারছো অবস্থা। এবারে পেঁয়াজটা দেওয়ার পালা, পেঁয়াজ দেবো আমি। One day later. তো আমাদের পেঁয়াজ এখন একটু লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার টমেটোটা দিয়ে দেবো আমি এর মধ্যে। আদা রসুন অলরেডি মাংসের মধ্যে দেয়াই আছে, তাই এক্সট্রা করে আদা রসুন দেবো না, আদা রসুন পেস্ট। টমেটোটা দিয়ে একটুখানি কষে
লঙ্কা হলুদ দিয়ে তারপর মাংসটা ঢেলে দেবো। আমার লঙ্কা হলুদ কখন দেয়? লঙ্কা হলুদ কখন দেয়? মাংসটা তুলে দেওয়ার পরে। तुमसे ना हो पाएगा। তো এবার আমরা মাংসটা কড়ার মধ্যে দিয়ে দেবো। তো আমাদের মাংস কিন্তু কড়ার ওপর চলে গেছে, আই মিন কড়ার মধ্যে চলে গেছে। এবার মাংসটাকে একটু কষতে হবে বেশি করে, তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দেবো, মশলা। তো এবারে আমরা দিয়ে দেবো হচ্ছে হলুদ, 2 চামচ হলুদ। বেশি নয়, আবার হলুদ গন্ধ ছাড়বে। তো 2 চামচ হলুদ হয়ে গেছে। একটু স্বাদ অনুসার ঝাল, জানি না কি হবে। এর সাথে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু ওটাও মিক্স করে দেবো। ককটেল বানাচ্ছি যেন মনে হচ্ছে। এর সাথে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি মির্চি পাউডার, লাল হওয়ার জন্য, আই মিন রং হওয়ার জন্য। खत्म। যেমন তীখা তেমন লাল। A few moments later. কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে। ওয়াও, হোয়াট এ কালার। জানি না ঝালটা কীরকম হবে, প্রচুর লঙ্কা দিয়েছি তেরে। জলটা দিয়ে দিই, আদা রসুনের জল। নুন হয়, নুন দিতে হবে। বেশি নুন দিতে দেবো, জল না, এটা হচ্ছে পিঙ্ক নুন। ও যা কালার হয়েছে না, রাজুদার তরকারি ফেল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? টেস্ট চলছে, নুন ঝাল মশলা কতটা কি হয়েছে, বড়ি গরম।
টেস্টি তো আছে। এবারে আমরা আলুটা দিয়ে দেবো, কারণ মাংসর ঝোলে বাঙালি আলু ছাড়া চলে না। ये बड़ी अच्छी बात कही आप। কি আওয়াজ, চুংচ্যাং করে আওয়াজ হচ্ছে। হয়ে গেছে আমাদের মাংস। এবার এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। Nice. হ্যাপি টেস্ট, সেই সাথ। তো গাইস ফাইনালি আমার রান্না ডান। নামানোর আগে শুধু এটা কী বলে, মিট মশলা একটুখানি ছড়িয়ে দেবো। ফাইনালি এবার রান্না টেস্ট করার পালা। এই যে দুজন জাজ আছে এখানে, আর এখানে একজন আছে উপস্থিত। কেমন হয়েছে রান্না? হেভি হয়েছে। প্রথমবার রান্না করছি গাইস। আলুটা একটু শক্ত হয়ে গেছে। আলুটা তো ভাজি নিয়েছি, মা ভেজেছিল। ফুড রিভিউ হচ্ছে এখন। কেমন সেদ্ধ হয়েছে মাংস? দে রিভিউ দে, ফুড রিভিউ দে। জোরে জোরে করছে, টেস্ট কর। আমার তো ভালোই লাগে। অনেস্ট রিভিউ দে, অনেস্ট। অনেস্ট রিভিউ দিচ্ছি। পরের মাস থেকে আমরা বাইরে চলে যাবো রান্না করে। হ্যাঁ। তো গাইস রান্না সবার ভালো লেগেছে, আর এখানে এই ভিডিওটা শেষ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও যে পরবর্তী আমি কী রান্না করব। ঠিক আছে, এর পার্ট 2 আসবে যদি তোমরা কমেন্ট করে জানাও। তো ঠিক আছে, চলো এখানেই শেষ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই।